অভিরূপের মৃত্যু, ঘাতক চালকের এবার শাস্তির দাবিতে জমায়েত হয়েছে। বলে রাখি যে ধর্মনগরের এই ঘটনা, কারণ দুর্ঘটনায় নিহত অভিজিৎ দেবনাথের 10 বছরের পুত্র অভিরূপ দেবনাথের স্মৃতিতে রবিবার সন্ধ্যায় ধর্মনগরের দিঘলবাগ নেতাজি চৌমুহনীতে জমায়েত হন। অভিযুক্ত ঘাতক গাড়ি চালক সৌভিক নাথের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। দুর্গাপূজার সময় ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অভিরূপের মৃত্যু নিয়ে সমগ্র ধর্মনগর শোকস্তব্ধ ছিল। জমায়েতে অংশগ্রহণ করেন ধর্মনগরের বাসিন্দা বর্ণালী গোস্বামী ও অন্যান্য স্থানীয়রা। কি রয়েছে বিস্তারিত শুনুন। এবং তার বাবা অভিজিৎ একটি প্রচন্ড গতিতে আসা মদমত্ত অবস্থায় ড্রাইভারের কারণে তার প্রাণ সংশয় হয় এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয় এবং বাবা শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে দুর্ঘটনায় পতিত হয়ে চলে যায়। 4-5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রবিবার অভিরূপ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা ব্যাচ 95 থেকে এবং সমস্ত ধর্মনগরবাসীর পক্ষ থেকে আমরা চাই যে আসামির যেন যথোপযুক্ত শাস্তি প্রদান হয়। আমরা আইনের মাধ্যমে যাতে সে কোনোভাবে ছাড়া না পায়, বাস এতটুকুই আমরা চাই। ধৃত গাড়ি চালক যেন কোনোভাবেই রক্ষা না পায়, তাকে আদালত যেন কঠোর শাস্তি দেয়। কারণ অভিযুক্ত চালককে উত্তর জেলা পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে এবং ঘটনাটি ধর্মনগরের সমাজে গভীরভাবে একটা ক্ষোভ এবং দুঃখের সৃষ্টি করেছে। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও কড়াভাবে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হচ্ছে। জমায়েতের মাধ্যমে স্থানীয়রা ন্যায় বিচারের দাবি জানিয়ে আদালত ও প্রশাসনের কাছে ত্বরান্বিত পদক্ষেপের অনুরোধ এদিন করেছেন তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।